গোপালগঞ্জ কাশিয়ানীর মধুমতি সেতুটি বাংলাদেশের প্রথম ৬ লেন ও দৃষ্টিনন্দন সেতু। ঢাকা যশোর ও বেনাপোল সড়কের সংযোগস্থল হওয়ায় প্রতিদিন এই সেতু দিয়ে যাতায়াত করে শত শত যানবাহন। যাতায়াত সহজ হলেও এই সেতু ঘিরে এখন উঠেছে কোটি কোটি টাকার রাজস্ব চুরির অভিযোগ। ২০২২ সালের ১০ অক্টোবর দেশের প্রথম এই ৬ লেনের মধুমতি সেতুর টোল আদায় শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। সেতুর টোল আদায় ৪ বছর ধরে হলেও মাঝে একবার ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু গত প্রায় ১ বছর ধরে সেই সেতুর জন্য সরকারিভাবে কোনো ঠিকাদার নিয়োগ দেওয়া হয়নি। সেতু থেকে নিজেরাই টোল আদায় শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। একই সঙ্গে সৃষ্টি হয় সরকারি রাজস্ব ফাঁকির ক্ষেত্র। এই সেতু থেকে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কাশিয়ানী উপজেলার রাতোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনজরুল ইসলাম আঞ্জু কালবেলাকে জানান, গত বছর জুন মাসে এই টোলের ইজারা শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতিদিনের টাকা প্রতিদিন ব্যাংকে জমা দেওয়ার কথা থাকলেও টাকা জমা হচ্ছে সপ্তাহে মাত্র ২-৩ দিন। অভিযোগ উঠেছে, কাউন্টারে যে পরিমাণ টাকা আদায় হয় সরকারি কোষাগারে তার ৩ ভাগের ১ ভাগও জমা পড়ছে না। ডিপার্টমেন্টালি টাকা আদায় করতেছে, কি গভর্নমেন্টের ঘরে আদায় করতেছে এবং কি জমা করতেছে এর কোনো জবাবদিহিতা নেই। এবং যে কাজটা ইজারার মাধ্যম দিয়ে করার কথা সেক্ষেত্রে গভর্নমেন্টের বেতনভুক্ত কর্মচারী দিয়ে রাষ্ট্রের অন্যান্য কাজ ফেলে এই টোলের কাজ করতেছে কেন, এটা আমার বুঝে আসে না। টোল প্লাজার কর্মচারীরা কালবেলাকে জানান, বর্তমানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আব্দুল করিম ইনচার্জ হিসাবে এখানে দায়িত্ব পালন করছেন। তিনি এখান থেকে সপ্তাহে ৩ দিন উত্তোলনকৃত টাকা নিয়ে যান। পরবর্তীতে ব্যাংকের মাধ্যমে সেই টাকা জমা করা হয়। মানে যখন গাড়ি বেশি হয় তখন আর অনেক বেশি হয়, আমার হচ্ছে দিন 12টার দিকে। গাড়ি যদি বেশি চাপ থাকে তাহলে আপনার 70-80 এরকম হয়, কম থাকলে 30-35 বা মাঝে মাঝে 25 হয়, কম থাকলে আর কি। আর বেশি হলে এরকম হয় না, আমরা ওনাদের কাছে দেই, উনি আবার ব্যাংকে রেখে আসে অথবা বোর্ড থেকে সার্ভিস নিয়ে যায়। এই বিষয়ে উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ করিম আলী খান জানান, গত জুন মাসের ২ তারিখ ঠিকাদার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়েছে। ৩ তারিখ থেকে ডিপার্টমেন্টাল কালেকশন শুরু হয়। যতদিন ঠিকাদার নিয়োগ না হবে ততদিন সড়ক বিভাগ টোল আদায় করবে। ইজারার মেয়াদ শেষ হওয়ার পর থেকে পরবর্তী ইজারার জন্য প্রসেসিং চলমান, সেই যতদিন ঠিকাদার নিয়োগ না হবে ততদিন সড়ক বিভাগ কালেকশন করতে। এদিকে যত টাকা টোল আদায় হয় সব টাকাই জমা দেওয়া হয় বলে দাবি করেন গোপালগঞ্জ সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে। রিপোর্ট যা ওঠে আমরা কালেকশন করে দিয়ে দিই, আমরা একটা অ্যাকাউন্টে সরকারি অ্যাকাউন্টে জমা দেব। 2 দিন আগে সপ্তাহে 3 দিন জমা হয়। সরকারের এই সম্পদ রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ জরুরি। তাই মধুমতি সেতুর এই নাজুক অবস্থান নিরসনে অবিলম্বে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন ঠিকাদার নিয়োগের দাবি জানিয়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। ইমাম শরীফ, কালবেলা।